এরকম করে গাছের যে আগায় গোটার আগায় যে সবজিটা থাকে ওটা একটু হাত দিয়ে মোচড় দিলে সেটা উঠে আসে। আজকে আমরা সেই মাঠে আসছি যে মাঠে কৃষি ফসল উৎপাদন হয়। সেই কৃষি ফসলটি হলো বরবটি। আমরা এখন এই বরবটি সম্পর্কে কিছু বলবো। এই সস্তার বর্তমান বরবটির যে অবস্থা, সস্তার বারো অবস্থা। বরবটি কেজি হচ্ছে বর্তমানে 5 টাকা কেজি। আপনারা দেখেন এই বরবটি জমিতে ফসল চাষি তিনি হচ্ছে বরবটি উঠাচ্ছে, তার মুখে অনেক কিছু কথা শুনবো। এখন আমরা যাচ্ছি তার কাছে গিয়ে দেখবো উনি বরবটি উঠাচ্ছে। এটাকে আমরা মাটিয়া বরবটি বলি। বরবটি দুইভাবে চাষ করা হয়, একটা হচ্ছে জাঙ্গি বলি যেটাকে, মাছা টিয়া বরবটি। মাটিয়া বরবটিটা এরকম লম্বা হবে, ছোট হবে, কিন্তু জাঙ্গি বা মাছাং পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে লম্বা লম্বা বরবটি হয়। এই মাছাং পদ্ধতি বরবটি এটা পরে দেখাবো, আমরা সেটা দেখতে আসছিলাম। এটার বর্তমান কেজি 5 টাকা। কৃষকের ফসলের দাম যদি এত কম হয় তাহলে কৃষক কি ফসল চাষ করতে চাবে? এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন। এখানে হয়তো জমিতে থেকে 5 টাকা কেজি পাচ্ছে, কিন্তু আপনার কাছে গেলে তো 5 টাকা থাকে না। ওনার মুখে শুনবো উনি কত শতক জমিতে কতটুকু চাষ করছে, সেটা এখন আমরা ওনার কাছে গিয়ে শুনবো। একজন বরবটি তুলতেছে, এক মহিলা, তার সাথে আমরা কথা বলবো কখন থেকে বরবটি উঠাচ্ছে আর বরবটি উঠাতে কেমন পরিশ্রম সেটা জিজ্ঞেস করবো। আপনারা দেখেন বরবটি কেমন করে উঠায়, মাটিয়া বরবটি যেটা বলা হয়। এরকম করে গাছের যে আগায় বোটার আগায় যে সবজিটা থাকে ওটা একটু হাত দিয়ে মোছাড় দিলে সেটা উঠে আসে। উনি 21 শতক জমি এখানে চাষ করছে, ওনার বরবটি উঠানোটা আমরা দেখলাম। তো আমরা এখান থেকে বলতে চাই যে কৃষি পর্যায়ে যারা চাষাবাদ করে তারা যদি ন্যায্য টাকা না পায় তাহলে তো কৃষি চাষাবাদ করবে না। এই যে 5 টাকা কেজি, 5 টাকা কেজি দিয়ে কী হবে? 5 টাকা কেজি দিয়ে বিক্রি করে 1 মন বরবটির দাম বর্তমানে ধরেন আপনার 4-5-20 200 টাকা দেওয়া লাগে। তাহলে 1 মন বরবটি উঠাইতে কত টাকা দেওয়া লাগে? 300 টাকা। 300 টাকা। তাহলে বরবটি কেজি যদি মনে যদি 200 টাকা হয় তাহলে কী হলো? এখন বরবটি কী করা উচিত? চাষ করে ফেলা উচিত নয়? তাহলে এটাতে অন্য ফসল আমের গাছ লাগানো উচিত নয়? আমাদের যেহেতু আম প্রধান এলাকা, চাষাবাদ বাদ দিয়ে যেদিকে কৃষক যায় ওদিকে নাকি লস। এটাই আমরা এনার কথা শুনে বুঝতে পারলাম। এই বরবটি সবজিটা বিশেষ করে ভাজি তরকারিতে খাওয়া যায়। আর এই বরবটি সবজিটা যখন আবার বেশি পরিপক্ক হয়ে যায় এই সবজিটা, তখন এর যে আমরা আটি বলি বা বিচি বলি সেটা হচ্ছে ভাজা দানা, বীজ দানা, সেটা ভাজি করে ডাল বানিয়ে খাওয়া যায়। তো আমরা এই বরবটি চাষাবাদ করে বর্তমান কিন্তু কৃষকের অবস্থা শোচনীয়। তাই বলবো যে কৃষকের অবস্থা যেন শোচনীয় অবস্থায় না যায়, নাতে তাহলে কৃষক কিন্তু চাষাবাদ বন্ধ করবে। এখানে 3 জন লোক বরবটি উঠাচ্ছে, যদি 1 মন করে বরবটি উঠায় তাহলে 3 জনকে কিন্তু 3 900 টাকা দিতে হবে। কিন্তু বরবটির মনে যদি হয় 200 টাকা, তাহলে কীভাবে 900 টাকা দিবে? এখানে আপনাদের ভাবার বিষয়। তাই আমরা বলবো যে আপনারা সবজি যখন কিনবেন, যদি বাজারে দাম বেশি দেখেন তখন সরাসরি ওর ভিডিও করে আপনারা পাঠিয়ে দেবেন বা আপনাদের ফেসবুক অনলাইনে ছেড়ে দেবেন। কারণ যেখানে মাঠ পর্যায়েই দামে কম আর আপনাদের ক্রেতা অবস্থায় দাম বেশি হলে তো এখানে অবশ্যই দুর্নীতি বা সিন্ডিকেট আছে। তাই এইসবের হাত থেকে বাঁচার জন্য আপনি এই পর্যায়ে এই কাজগুলো করবেন। যদি আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন তাহলে আপনার ন্যায্য মূল্য কৃষক পাবে, আর এখান থেকে আবার সঠিক দামটাও পাবে কৃষক। তাই আমি বলি যে আমার ভিডিওর মাধ্যমে কারো যদি একটু হলেও উপকার হয় তাহলে আমি এ ধরনের ভিডিও আপনাদের আরও হাজার ভিডিও আপলোড করে দেবো। আমি সবসময় বলি আমার পেজ সবসময় হচ্ছে মানুষের উপকারী। এই বরবটির অবস্থা অতটাই খারাপ বাজার দর, এখানে ওনারা 5 টাকা কেজি। আর আপনারা কত কেজি কিনতেছেন আপনারা একটু কমেন্টে গিয়ে জানাবেন বা আপনারা ভিডিও শেয়ার করে জানাবেন। কারণ আপনাদের কাছ থেকে টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু কৃষক পর্যায়ে টাকা পাচ্ছে না। কৃষক তখন চাষাবাদ করা ছেড়ে দিতেও পারে, অনেকেই আছে আবার চাষাবাদ না করে এরকম এই যে আবাদি জমিতে গাছ লাগাবে। তখন দেখা যাবে যে জিনিসের উৎপাদন কমে যাবে, আপনাদের বেশি টাকা দিয়ে সবজি কিনে খেতে হবে। তাই আপনার এই ধরনের কাজ যেন না হয়। কি আপনি যদি 20 টাকা কিনেন অন্তত কৃষককে 10 টাকা কেজি পাইতে হবে বা 15 টাকা কেজি পাইতে হবে, তাহলে ঠিক আছে।